নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিছু মানুষ জীবনের প্রতিটি পদক্ষেপে অগ্রগতি করে আর তাদের জীবন এগোতে থাকে দিনের পর দিন। আবার বেশ কিছু মানুষ আছে প্রতিভা থাকলেও পরিশ্রম করলেও একই জায়গায় বছরের পর বছর আটকে থাকে। আপনারা কি কখনো ভেবেছেন যে এমন কেন হয়? কারণ জীবনের আসল সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে ট্যালেন্ট বা হার্ড ওয়ার্কে নয়, বরং আমাদের মাইন্ডসেটের মধ্যে। আর এই মাইন্ডসেট বা মনোভাবকে নির্দেশ করে আমাদের জন্মকুণ্ডলীর এক মহা মূল্যবান ফ্যাক্টর, তা হলো লগ্ন বা লগ্ন লর্ড। আজ আমরা সেই গোপন রহস্য নিয়ে বিস্তারিত বোঝার চেষ্টা করব। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। প্রথমেই আমরা জেনে নেব লগ্ন কি। জন্মক্ষণের সময় যে রাশি পূর্ব দিকে উদিত হয় সেটি হলো আপনার লগ্ন, অর্থাৎ অ্যাসেন্ডেন্ট। লগ্ন হলো আপনার ভিতরের ব্যক্তিত্ব, আপনার দৃষ্টিভঙ্গি আর বলতে পারেন আপনার মনের খাঁচা। আর সেই লগ্নের অধিপতি অর্থাৎ লগ্ন লর্ড আপনার মাইন্ডসেটকে নিয়ন্ত্রণ করে আর তার হাতের মুঠোয় থাকে এই সব কিছু। সহজভাবে বলতে গেলে বলতে পারেন ট্যালেন্ট হলো আপনার হাতে রাখা যন্ত্র, আর হার্ডওয়ার্ক হলো সেটি চালানোর শক্তি, আর মাইন্ডসেট হলো সেই যন্ত্রকে সঠিক দিকে ব্যবহার করার বুদ্ধি। আর সেই মাইন্ডসেটের ছাঁচ গড়ে তোলে লগ্ন লর্ড। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন কি এবং লগ্ন লর্ড কোথায় আছে এই সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আসুন জেনে নেওয়া যাক আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন লর্ড কোথায় রয়েছে এবং সেই অনুযায়ী কি ফল নিয়ে আসতে পারে, অর্থাৎ আপনার মাইন্ডসেট কেমন হতে পারে। যদি জন্মকুণ্ডলিতে লগ্ন লর্ড লগ্নেই অবস্থান করে তাহলে কি হতে পারে? যদি লগ্ন লর্ড প্রথম ঘরে থাকে অর্থাৎ আপনার লগ্নতেই থাকে, আপনি নিজের ব্যক্তিত্বের কর্তা, যখন খুশি নিজেকে বদল করে ফেলতে পারেন, অর্থাৎ এটাই আপনার ক্ষমতা। সমাজ, পরিবার, পরিস্থিতি আপনার চরিত্রকে নিয়ন্ত্রণ করবে না, আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ নিজের কাণ্ডারি আপনি। জীবনে সাফল্য পেতে বারবার নিজেকে ঘষে মেজে নতুন রূপে তৈরি করতে পারবেন। আপনি যদি কোনো ভুল করেন সেই ভুল শুধরে নিতে পারবেন এবং নিজেকে সঠিক করে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, আর এটাই হলো আপনার অসীম শক্তি। কিন্তু যদি লগ্নপতি দ্বিতীয়ভাবে অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করে তাহলে কি হবে? যদি লগ্ন লর্ড দ্বিতীয় ঘরে থাকে তাহলে পরিবার, অর্থ আর ভোগবিলাস আপনার মাইন্ডসেটের মধ্যেই কিন্তু থাকবে, অর্থাৎ এগুলোই আপনার চালিকা শক্তি। এর অর্থ হলো অর্থকেন্দ্রিক। টাকা না থাকলে কিছুতেই শান্তি পাবেন না। খাওয়া দাওয়া, সঞ্চয়ের অভ্যাস আপনার কিছু কিছু থাকবে, আর এগুলোই আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করবে। তাই লক্ষ্য হবে অর্থ উপার্জন, সঞ্চয়ের সঠিক পথ গড়ে তোলা। তৃতীয় ঘরে যদি লগ্ন লর্ড থাকে তাহলে কি ঘটতে পারে? অর্থাৎ তৃতীয় ঘরে লগ্ন লর্ড যদি থাকে তাহলে মানুষের সঙ্গে সহজে মিশতে পারবেন, অর্থাৎ কমিউনিকেশন, লেখালেখি, সাংবাদিকতা, ট্রাভেল এগুলোই হলো আপনার মূল শক্তি। কিন্তু যদি চুপচাপ একঘেয়ে কাজের সঙ্গে ঢুকে যান তাহলে দম বন্ধ হয়ে আসবে, কোনোভাবেই সফলতা আপনি পাবেন না। তাই এই সমস্ত ব্যক্তিদের সফলতা লুকিয়ে আছে বিভিন্ন যোগাযোগের কাজের মধ্যে, অর্থাৎ যোগাযোগ দক্ষতাই হলো আপনার মূল পরিচয়। লগ্ন লর্ড যদি চতুর্থভাবে থাকে তাহলে কি ফল পেতে পারেন? চতুর্থভাবে থাকার জন্য আপনি অত্যন্ত আবেগপ্রবণ হবেন। তাই আবেগপ্রবণতা এবং কমফোর্ট জোনের সঙ্গে আপনি আসক্ত থাকবেন। নিজের বাড়ি, পরিবার, স্থাবর সম্পত্তি গড়ে তোলার মধ্যেই সুখ খুঁজে পাবেন। লক্ষ্যকে আবেগের সাথে যুক্ত করতে পারলে অবিশ্বাস্য উন্নতি হবে। যত বেশি সাহায্য করবেন তত বেশি অনুভূতিকে কাজে লাগাবেন এবং দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে যাবেন। পঞ্চম ঘরে যদি লগ্ন লর্ড থাকে তাহলে কি ঘটবে? রেকগনাইজেশন, ফেম এবং নেম এগুলোর সঙ্গেই কিন্তু আপনি যুক্ত থাকবেন। যদি প্রাপ্য কৃতিত্ব না পান তখন মন অস্থির হবে। তাই শিল্প, সৃজনশীল কাজ বা নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকলে আপনি সফলতা অবশ্যই পাবেন। ষষ্ঠভাবে যদি লগ্ন লর্ড থাকে তাহলে কি ঘটতে পারে? সেক্ষেত্রে জীবন হলো যুদ্ধক্ষেত্র। রোগ, ঋণ, শত্রু এ সব কিছুই আপনাকে লড়াই করেই
জয় করতে হবে। অন্যের সাহায্যের উপরে নির্ভর করলে পিছিয়ে পড়বেন, তাই নিজের কাজটা আপনাকে নিজেই করতে হবে। ফর্মুলা হলো ওয়ান ম্যান বা ওম্যান আর্মি। আপনি আপনার সমস্যার সমাধান করবেন এবং নিজের কাজে নিজেকেই ঝাঁপাতে হবে। সপ্তমভাবে লগ্ন লর্ড থাকলে কি ঘটতে পারে? পার্টনারশিপ, বিজনেস বা ম্যারেজ, এগুলোই সপ্তম ভাব থেকে বিচার করা হয়, আর এগুলোই জীবনের নতুন আলো নিয়ে আসবে। কোনো কোম্পানিতে চাকরি করলে অনেক সময় আপনার মানসিক শান্তি নাও আসতে পারে। সেক্ষেত্রে নিজের ব্যবসা বা স্বাধীন কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত হলে সফলতা অবশ্যই আসবে। বিবাহের পর ভাগ্যের উন্নতির যোগ সব থেকে বেশি, আর সেই কাজটি অবশ্যই করতেই পারেন। অষ্টমভাবে যদি লগ্ন লর্ড থাকে, সেক্ষেত্রে রহস্য, গবেষণা, অন্তরালে থেকে কাজ, এগুলোই স্বস্তির জায়গা। যারা সবকিছু প্রকাশ্যে করতে ভালোবাসে, কিন্তু আপনি এদের থেকে ঠিক উল্টোটা, একটু চাপা স্বভাবের হবেন। বিজ্ঞান, তদন্ত, গুপ্তবিদ্যা বা যোগ সাধনার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, আর এক্ষেত্রেই আপনি সফলতা পাবেন। নবমভাবে যদি লগ্ন লর্ড থাকে, তাহলে উচ্চ শিক্ষা, জ্ঞান বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকলে সফলতা আসবে। প্রতিদিন কিছু না কিছু নতুন শিখবেন, আর নতুন শিক্ষার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। লার্নিং স্টপ, আর্নিং স্টপ, এই নীতি হবে কিন্তু আপনার। দশমভাবে যদি লগ্ন লর্ড থাকে, তাহলে কর্মক্ষেত্রই শক্তির স্থল হয়ে উঠবে আপনার। কর্মক্ষেত্রে এমন হয়ে উঠতে হবে আপনি একমাত্রই সেই কাজে দক্ষ, অর্থাৎ আপনাকে সরিয়ে কোনোভাবেই অন্য কিছু করতে পারবে না। অর্থাৎ স্পেশালাইজেশনই হলো আপনার মূল রাজত্বের খেলা, আর এটি করতে পারলেই আপনি কর্মক্ষেত্রে অবশ্যই এগিয়ে যাবেন। একাদশভাবে লগ্নপতি থাকলে সবকিছুই আগে থেকে লাভ ক্ষতির হিসাব করবেন। সম্পর্ক, বন্ধুত্ব বা ক্রয়, সর্বত্রই আপনি মাইন্ডসেট করতে পারবেন। সঠিকভাবে ব্যবহার করলে অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। তাই সম্পর্ক, বন্ধুত্ব এবং ক্রয়, এই বিষয়টি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দ্বাদশ ঘরে যদি লগ্নপতি থাকে, লেট গো মনোভাবই আসল শক্তি। অর্থাৎ যে জিনিসগুলি ভ্যালু দিচ্ছে না, সেগুলোকে আপনি সহজেই ছেড়ে দেবেন। বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা বা একাকী কাজ করার মানসিকতা গড়ে তুলুন, আর এগুলোই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে সফলতা দেবে। তো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ আপনার কাছে ট্যালেন্ট ও হার্ডওয়ার্ক আছে, কিন্তু সেটির আসল ক্ষমতা প্রকাশ পায় তখনই যখন আপনার মাইন্ডসেট সঠিক হয়, আর সেই মাইন্ডসেট নির্দেশ করে আপনার লগ্নপতি অর্থাৎ লগ্ন লর্ড সে কোথায় অবস্থান করছে। তাই নিজের জন্মছক বিশ্লেষণ করুন, দেখুন আপনার লগ্ন কি, লগ্ন লর্ড কোন ঘরে আছে। নিজের জীবনকে ঠিক সেই দিকেই নিয়ে চলুন, আর তাহলেই দেখবেন খুব সহজেই সফলতা আসছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। কমেন্টসে অবশ্যই লিখবেন আপনার লগ্ন লর্ড কোন ঘরে, আর এর প্রভাব আপনি কিভাবে অনুভব করছেন। আমি ডক্টর সুব্রত আচার্য, আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। নমস্কার।